যুক্তরাজ্যের এয়ারপোর্টগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিলম্বে ফ্লাইট ছাড়ে লন্ডন গেটউইক এয়ারপোর্ট, যেটি যুক্তরাজ্যের দ্বিতীয় ব্যস্ততম এয়ারপোর্ট। 2024 সালে যে ফ্লাইটগুলো হয়েছে গড়ে 23 মিনিটেরও বেশি বিলম্ব হয়েছে এই এয়ারপোর্টে। সিভিল এভিয়েশন অথরিটির ডাটা থেকে এই তথ্য পাওয়া গিয়েছে। এছাড়াও বলা হয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে লন্ডনের স্টানস্ট্রিট এয়ারপোর্ট, সেখানেও বিলম্ব হয় 20 মিনিটের মতো। 3 নম্বরে রয়েছে ম্যানচেস্টার এয়ারপোর্ট, সেখানেও 20 মিনিটের মতো বিলম্ব হয়ে থাকে। বলা হয়েছে এয়ার ট্রাফিক কন্ট্রোল এবং এয়ারপোর্টে জনবল কম থাকার কারণে এটি ঘটেছে। তবে গেটউইক এয়ারপোর্টের কোনো কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো কথা বলেনি। বলা হয়েছে গেটউইক এয়ারপোর্টের যে ইমার্জেন্সি রানওয়ে রয়েছে সেটিও ব্যবহার করা হবে এই বিলম্ব কমিয়ে আনার জন্য। 2023 সালে গেটউইক এয়ারপোর্টে এভারেজ বিলম্ব ছিল 27 মিনিটের মতো, তবে 2024 সালে সেটি 23 মিনিটে নিয়ে আসা হয়েছে। এদিকে ট্রান্সপোর্ট সেক্রেটারি হেইডি আলেকজান্ডার বলেছেন, এয়ারপোর্টগুলোতে জনবলের পাশাপাশি এয়ারপোর্ট বর্ধিত করার কাজ চলছে, যাতে এই বিলম্ব কমিয়ে নিয়ে আসা যায়। অন্যদিকে যুক্তরাজ্যের মধ্যে বেলফাস্ট সিটি এয়ারপোর্ট সবচেয়ে কম সময় লাগে, মানে সবচেয়ে কম সময়ে বিলম্ব হয় এই বেলফাস্ট সিটি এয়ারপোর্ট থেকে। এভারেজে বলা হয়েছে সেখানে 12 মিনিট বিলম্ব হয় গত 2024 সালের ডাটা অনুযায়ী। এছাড়াও যুক্তরাজ্যের অন্যান্য যে এয়ারপোর্টগুলো রয়েছে সেই এয়ারপোর্টের একটি তালিকাও প্রকাশ করেছে কোন এয়ারপোর্টে কত সময় বিলম্ব হয়। তালিকায় 1 নম্বরে রয়েছে, যেটি বলছিলাম, গেটউইক এয়ারপোর্ট সবচেয়ে বেশি সময় লাগে বা বিলম্ব হয় 23 মিনিট 6 সেকেন্ড। 2 নম্বরে স্টানস্ট্রিট 20 মিনিট 3 সেকেন্ড। 3 নম্বরে ম্যানচেস্টার 20 মিনিট 3 সেকেন্ড। 4 নম্বরে সাউথএন্ড এয়ারপোর্ট, সেটিতে সময় লাগে 20 মিনিট। 5 নম্বরে বার্মিংহাম 19 মিনিট 9 সেকেন্ড। 6 নম্বরে বর্নমাউথ 18 মিনিট 9 সেকেন্ড বিলম্ব হয়। 7 নম্বরে ব্রিস্টল 18 মিনিট 8 সেকেন্ড। 8 নম্বরে কার্ডিফ 18 মিনিট 6 সেকেন্ড। 9 নম্বরে লুটন 18 মিনিট 6 সেকেন্ড। 10 নম্বরে লন্ডন হিথ্রো, সেটিতে সময় লাগে 18 মিনিটের মতো, মানে 18 মিনিটের মতো বিলম্ব হয় লন্ডনের এই হিথ্রো এয়ারপোর্ট থেকে। এয়ারপোর্টগুলোতে বিলম্ব হওয়ার কারণে যাত্রীদের অনেক সময় বিপাকে পড়তে হয়, তবে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারণে এটি হওয়ার কারণে কেউ এ বিষয়ে ক্ষতিপূরণ দাবি করতে পারে না। এদিকে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যাতে বিলম্ব না হয় এবং স্মুথলি সবকটি এয়ারপোর্ট কাজ চালিয়ে যেতে পারে সে বিষয়ে কাজ করছে যুক্তরাজ্য সরকার। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।